আমি জাপানে আসার আগে যে সব ভাইদের ভিডিও দেখতাম, তার ভিতরে যে ভাই বাংলাদেশে চলে গেছে, যার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, তার ভিডিওটাও অনেক দেখতাম। আর জাপানে যারা বসবাস করে, জাপানে যাদের ইন্টারেস্ট আছে, এমন কোনো লোক নাই যে তার ভিডিও দেখে নাই। তো জাপানে এখন এরকমই অবস্থা হয়েছে, হ্যাঁ, যেন কোনো কিছু রুলস ব্রেক করলে করেই ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। সে 10 বছর থাকুক, 20 বছর থাকুক, পার্মানেন্ট রেসিডেন্ট হোক, সবার একই অবস্থা। তো কালকে রাতে যখন এই নিউজটা দেখলাম, মানে কিছুদিন আগের থেকেই তো সবাই বলা বলি করতেছে যে অমুক জনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার ভিসা কাটছে, কিন্তু কে ছিল সেটা ধোঁয়াশা ছিল। তো কালকে এক ভাই তার পারমিশন নিয়ে কি দিল, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ইফতেখার শুভ ভাই। সে এখন সপরিবারে বাংলাদেশে আছে। তো এই হলো জাপানের বর্তমান অবস্থা। উম, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই রুলস মেনটেন করে চলবেন। আল্লাহ ভরসা।